শত বাধা বিঘ্নের পরও আল্লাহ তাআলা আমাদের প্রোগ্রামকে কবুল করেছেন, আপনাদের উপস্থিত করেছেন, আর আমি অধমকে আপনাদের খেদমতে হাজির করেছেন। আলহামদুলিল্লাহ। যদিও আমি দেখতে পাচ্ছি আপনারা বসার জায়গা পাচ্ছেন না, নিচে অনেক লোক আছে, রোডেও লোক থাকতে পারে, সেখানে প্রজেক্টরের ব্যবস্থা আছে। সর্বোপরি খুব দীর্ঘ সময় কোনো কথা না বলে আজকে আমরা কোরআন কারীম সূরা বাকারা 30 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি এবং 31। খুব সংক্ষেপে এই দুটো আয়াতকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য, সেই কথাগুলো আমরা শুনব। বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে আমার একটি কথা, এখানে যারা আপনারা এসেছেন, বসে আছেন, আসার পেছনে বসার পেছনে পার্থিব এবং জাগতিক কোনো স্বার্থ নেই। আমরা এসেছি একমাত্র আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিল করার জন্য। ঠিক কিনা বলে? সম্মানিত সুধী, আপনারা যারা, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা এখানে এসেছি একমাত্র পরকালীন স্বার্থে। ঠিক কিনা? এখানে আমরা বসে আছি, প্রতি শ্বাসে আল্লাহ পাক আমাদেরকে 10টি করে নেকি দান করছেন। হেঁটে এসেছেন, প্রতি কদমে 10টি করে নেকি পেয়েছেন। সুবহানাল্লাহ। বাড়িতে যাওয়ার আগে যদি আপনার মৃত্যু হয়ে যায়, শহীদের খাতায় আল্লাহ তাআলা আপনার নাম উঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাদিস সাক্ষী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষ যখন কোরআনের ইলম শিখার জন্য বসে যায়, এটা আপনারা যে বসেছেন, এটা মুজালাসাতুল উলামা, আলেমদের সাথে বসেছেন। ঠিক কিনা? আর বসেছেন আল্লাহর কোরআনকে সামনে রেখে। এর ফায়দা যে কত বেশি তা আপনি চিন্তা করতে পারবেন না। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ বলেছেন, দাওয়াউল কুলুবে আরবা, মানুষের যে অন্তর, এই অন্তরকে রোগমুক্ত করার জন্য ঔষধ হচ্ছে 4টি। কয়টি? তার মধ্যে একটি হচ্ছে মুজালাসাতুস সুলাহা, নেককার আল্লাহওয়ালাদের সাথে উঠা বসা করা। সুবহানাল্লাহ। এখানে প্রচুর লোক আছে যারা আল্লাহর মকবুল বান্দা। ঠিক না? আমরা বসেছি আল্লাহর জিকিরে। জিকির মানে শুধু মুখে জিকির করাই জিকির নয়, কোরআন শরীফ শোনাও জিকির, করাও জিকির, বরং সবচেয়ে বড় জিকির যিকর এ কোরআন। ঠিক কিনা? আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। আর যে হতভাগা, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي, আর যে হতভাগা আমার জিকির থেকে তার মুখটা ফিরায় নিল, কোরআন থেকে মুখ ফিরায় নিল, আল্লাহ পাক বলেন তার জন্য রয়েছে সংকুচিত রিজিক, আর কাল কিয়ামতের দিন আমি আল্লাহ তাকে অন্ধ করে হাসরে উঠাবো। একটু বড় গলায় বলেন সুবহানাল্লাহ। এই কোরআন কি? যিকর। জোরে বলেন যিকর। কোরআন শোনাও যিকর, কোরআন থেকে কথা বলাও যিকর। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى। فذكر মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জিকির করুন। আই ইযহুব, আপনি কোরআন থেকে সাহাবায়ে কেরামকে ওয়াজ করুন। এই ওয়াজকে আল্লাহ কি বলেছেন? জোরে বলেন যিকর। এই জন্য কোরআন কারীম থেকে কথা বলা এবং শোনা এটা শ্রেষ্ঠ জিকির। খুশি হলেন না? সুবহানাল্লাহ।
মাইক অপারেটর কোন তালায়? এখানেই আছে। তো মাথায় টুপি নাই, বেচারা মসজিদে ঢুকছে, টুপি নাই, অজু আছে কিনা আমার সন্দেহ আছে। ভিতরে সাউন্ড লাগবে, আরো সাউন্ড লাগবে। মাইক সিস্টেমটাও খুব দুর্বল। মাইক সিস্টেম ভালো করা যেত, এটা তো আর পুলিশ বাধা দেয়নি, এটা তো আরো সুন্দর করা যেত। আমার প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে কোরআন কারীম থেকে কথা শোনাও জিকির, কথা বলাও জিকির। এই যে জিকিরে বসে গেছেন, আল্লাহর রহমত কি পাচ্ছেন? কথা বলেন। আল্লাহর কোরআনের জিকিরে যে বসেছেন, রহমত যে পাচ্ছেন, বিশ্বাস আছে? হাদিস সাক্ষী, মুমিন যখন ইলমে দ্বীন শিখার জন্য বসে যায়, একদল রহমতের ফেরেশতা মাহফিলের রিপোর্ট দেবার জন্য আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ পাক তাদেরকে জিজ্ঞেস করেন, তোমরা কোথা থেকে এসেছো? তারা বলেন, আল্লাহ তোমার কিছু একটার বান্দা, তোমার ঘরে বসে তোমার কালামুল্লাহ থেকে কথা শুনছে, সেখান থেকে আসলাম। আল্লাহ পাক বলেন, আমার বান্দাগুলো এত কষ্ট করছে, ওরা আমার কাছে কি চায়? কিছু চান আল্লাহর কাছে? তাইটাও তো বললেন না ঠিক মতো, মিয়া জোরে মাতো চান? আল্লাহ জিজ্ঞেস করেন, ওরা কি চায় আমার কাছে? ফেরেশতারা বললেন, আল্লাহ তোমার জান্নাত চায়। আল্লাহ পাক বলেন, হাল রাওহা, ওরা কি জান্নাত দেখছে নাকি? বলে, আল্লাহ তা তো দেখে নাই, না দেখে বিশ্বাস করো। আল্লাহ রাব্বুল আলামিন আবার প্রশ্ন করেন, ওয়ামিন আইয়ি শাইইন ইয়াতাআওয়াদুন, কিসের থেকে তারা বাঁচতে চায়, কিসের থেকে পানাহ চায়? ফেরেশতারা বলেন, আল্লাহ তোমার ভয়াবহ জাহান্নামের আযাব থেকে বাঁচতে চায়। আল্লাহ পাক বলেন, ওরা কি আমার জাহান্নাম কোনদিন দেখেছে নাকি? তারা বলেন, না তা তো দেখে নাই, না দেখে বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা সাক্ষী থাকো, যারা আমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, না দেখে আমার কোরআনকে ভালোবেসে বসে আছে, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম, তাদের জন্য আমার জান্নাতকে ওয়াজিব করে দিলাম। খুশি আছেন? আমরা খুশি, আল্লাহ পাক খুশি, মাখলুকাত খুশি, কুল কায়নাত ফেরেশতাকুল খুশি। শুধু বেজা শয়তান, শয়তান বেজা, তার চালা চামুন্ডারও বেজা। শয়তানের সব চেষ্টা ব্যর্থ, একটা বাকি আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা ন্যাক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটি চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকে মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা? দেরি নয়, সরাসরি আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারা তেলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل
لك قال إني أعلم ما تعلمون صدق الله العظيم قولون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ পাক সূরাতুল বাকারাতে 30 নম্বর আয়াতে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর আদি মানব হযরত আদম আলাইহিস সালাম তাকে কেন আল্লাহ সৃষ্টি করলেন, মানব জাতিকে কেন সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা সেই মূল লক্ষ্য এবং উদ্দেশ্যকে স্মরণ করিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন, স্মরণ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আপনার রব আল্লাহ তাআলা ফেরেশতাদের উদ্দেশ্যে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে ভূপৃষ্ঠে আমার খলিফা, আমার স্থলাভিষিক্ত নিযুক্ত করতে চাই। সুবহানাল্লাহ। ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা। মুফাসসিরগণ আয়াতের তাফসীর লিখেন, ফেরেশতারা বললেন, আতুরিদু আন তাখলুকা খলিকাতান, আপনি কি পৃথিবীতে এমন কোন নতুন সৃষ্টি করতে চান যারা পৃথিবীতে ইউফসিদু ফীহা, পৃথিবীতে ফাসাদ করবে, ফিতনা করবে, সন্ত্রাস করবে, মারামারি রাহাজারি করবে, ওয়া ইয়াসফিকু দিমা, আর রক্তপাত ঘটাবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, মানুষ সৃষ্টির তো দরকার নাই, আমরাই তো সর্বদা আপনার তাসবিহ পাঠ করছি। ওয়া নুকাদ্দিসু লাক, আপনার পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহ পাক জবাব দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তিনি বললেন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক এখানে আদমকে কেন সৃষ্টি করলেন, আদমের শ্রেষ্ঠত্ব, আদম সন্তানের শ্রেষ্ঠত্ব, মানুষ সৃষ্টির মূল কারণ, সব কিছু আল্লাহ পাক তুলে ধরলেন। সুবহানাল্লাহ। কোরআনপন্থী যারা ঈমানদার বিশ্বাসী, তাদের জীবন দর্শন আর অবিশ্বাসী কাফের মুশরিকদের জীবন দর্শন এক নয়, পার্থক্য আছে। যারা বিশ্বাসী ঈমানদার, তাদের জীবন দর্শন হচ্ছে আমাদের স্রষ্টা আল্লাহ এবং আমরা মানুষ শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ পাক কোরআন কারীমে বিষয়ে কথা বলেছেন, وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ। আল্লাহ পাক বলেন, আমি মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ। গোটা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, সবচেয়ে সুন্দর সৃষ্টি মানুষ, আল্লাহ সবচেয়ে মাহবুব প্রিয় সৃষ্টি মানুষ। এর চেয়ে সুন্দর কোন সৃষ্টি নাই, এর চেয়ে শ্রেষ্ঠ কোন সৃষ্টি নাই, এর চেয়ে প্রিয় কোন সৃষ্টি। এই দর্শন কার? আপনারা স্টেজে আমাকে ডিস্টার্ব করবেন না একেবারেই। কোন চা আদান প্রদান, খাওয়া দাওয়া, উঠা বসা বন্ধ রাখতে হবে। আমার দিকে তাকান, কথা বুঝতেছেন? আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টিকে, সুন্দর সৃষ্টি, প্রিয় সৃষ্টি, এই জীবন দর্শনটা কাদের? কোরআনপন্থীদের। সুবহানাল্লাহ। আর অবিশ্বাসী, সংশয়বাদী, নাস্তিক, বেঈমানদের জীবন দর্শন হচ্ছে মানুষ এমনি সৃষ্টি।
তাদের একটা গাঁজাখুরি মতবাদ আছে। আপনার যারা জুলজি, বোটানি, বায়োলজি পড়েছেন তারা জানেন ডারউইনের গাঁজাখুরি একটা মতবাদ হচ্ছে দ্য থিওরি অফ এভোলিউশন, বিবর্তনবাদ, বানর থেকে মানুষ। চিল্লায় বলেন নজরুল। এটা পড়ানো হয় আমাদের দেশে স্কুলে, ক্লাস 9 থেকে মাস্টার্স পর্যন্ত প্রাণী বিজ্ঞানে এটা পড়ানো হচ্ছে বিবর্তনবাদ। সারা দুনিয়া, আমেরিকা, কানাডা, গ্রিনল্যান্ড, সুইজারল্যান্ড, সমস্ত আধুনিক রাষ্ট্রগুলো বিবর্তনবাদকে ডাস্টবিনে নিক্ষেপ করেছে। আর আমার দেশের উৎসাহী কিছু বুদ্ধিজীবী যারা পশ্চিমাদের গোলামি করে, তারা সেই বিবর্তনবাদকে আমার দেশের স্কুলে পাঠ্য বইতে অন্তর্ভুক্ত করেছে। কেবলমাত্র উদ্দেশ্য হচ্ছে আগামী প্রজন্মকে নাস্তিক বানানো, অবিশ্বাসী বানানো। তাদের জীবন দর্শন আজ থেকে 4.5 বিলিয়ন বছর আগে, মানে 450 কোটি বছর আগে পৃথিবীতে কিছুই ছিল না, ছিল কেবল পানি। কি ছিল? তো 450 কোটি বছর আগে এটা দেখছে কি? বিজ্ঞান মানে হচ্ছে, বিজ্ঞানের কথা হবে জাস্টিফাই করা, প্রুফ, প্রমাণিত। এই কথার কি প্রমাণ আছে? 450 কোটি বছর আগে পানি ছিল, আর কিছু ছিল না। মানে এই কথার কোনো আগাও নাই, গোড়াও নাই। তারপর কি হলো? তারপরে বিরাট কথা তারা বলে, আমি সংক্ষেপে বলছি। সেই পানিতে এক সময় সৃষ্টি হলো এককোষী জীব, অ্যামিবা, ভাইরাস টাইপ, বুঝলেন? মাইক্রো ভাইরাস থেকে একটু বড় ভাইরাস। তারপর বিবর্তনের মাধ্যমে ভাইরাস ধীরে ধীরে বড় হলো। তারপর এক সময় ব্যাঙের মতো একটা প্রাণী হলো। তারপর এটা বিবর্তনের মাধ্যমে এক সময় বানর হলো। তারপরে কয়েক কোটি বছর আগে বানরের ল্যাজ করে গেল, সে দাঁড়ায় 2 পায়ে চলতে লাগলো, হয়ে গেল মানুষ। বলেন না বলছি? আপনারা জানেন বাংলাদেশে অনেক নাস্তিক এবং অবিশ্বাসী আমার সাথে বিতর্কে এসেছে। আমার পক্ষ থেকে বাংলাদেশের প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা বিবর্তনবাদ পড়ায় তাদেরকে চ্যালেঞ্জ করেছি যে তোমাদের বিবর্তনবাদকে 1 ঘন্টায় আল্লাহর কোরআন দিয়ে আমি নাকচ করে দেব। দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা একমত হয়ে ফাতাওয়া দিচ্ছে। বিজ্ঞানীদের একটা ফাতাওয়া, সব বিজ্ঞানীদের ফাতাওয়া হচ্ছে দ্য থিওরি অফ এভোলিউশন ইজ নট এ সায়েন্টিফিক ফ্যাক্ট, ইট ইজ নাথিং বাট দ্য হাইপোথিসিস অফ চার্লস ডারউইন। বিবর্তনবাদ কোন বৈজ্ঞানিক সত্য প্রমাণিত বিষয় না, এটা চার্লস ডারউইনের মন গড়া গাঁজাখুরি একটি মতবাদ ছাড়া কিছু না। বিজ্ঞান বইতে আমরা বিজ্ঞান করব, বিজ্ঞান বাদ দিয়ে থিসিস কেন করব? থিসিস মানে থিসিস, তার বিপরীতে অ্যান্টিথিসিস, তার মাঝখানে সিনথিসিস। তুমি শুধু থিসিস পড়াও ডারউইনের বিবর্তনবাদ, সেই মিথ্যা বিবর্তনবাদের গোবর ঘাস করেছে ইসলামপন্থীরা, সেই থিসিসটাও পড়াতে হবে। তার যুব সমাজ বুঝবে কোনটা সত্য কোনটা মিথ্যা, ঠিক কিনা? তাহলে আমাদের জীবন দর্শন আর অবিশ্বাসীদের জীবন দর্শনের পার্থক্য আছে। ওরা বের করলো এই বিবর্তনবাদের গাঁজাখুরি গল্প। এটা ওই গল্পটা কিরকম আপনারা শুনেছেন যে দাদা দাদিরা আষাঢ় মাসে প্রচন্ড বৃষ্টির সময় নাতি নাতনিদের আষাঢ়ে গল্প শোনায়, শুনছেন না? এগুলো আপনারা ঠাকুরমার ঝুলিতে পড়ছেন বাল্যকালে।
কথা বলেন, বুঝছেন না ঠাকুরমার ঝুলি? ওখানে আমরা দেখতাম এই ঠাকুরমার ঝুলিতে গল্প আসছে। কি গল্প? এক দেশে ছিল রাজা, রাজার ছিল ঘোড়া, ঘোড়ার ছিল 8 পা, 3 মাথা, 4 ল্যাজ। এইরকম আশার এই গল্প আমাদের বিজ্ঞান বইতে পড়ানো হচ্ছে স্কুল, কলেজ এবং ভার্সিটিতে। সেজন্য আমরা জ্ঞানী গুণী বিচক্ষণ পরকালমুখী বুদ্ধিজীবী জ্ঞানী প্রোডাকশন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পাচ্ছি না, এখন ফ্যাক্টরিতে বলবা। ফ্যাক্টরিতে কি দেশে কিছু ভালো মানুষ তৈরি করতেছে মাদ্রাসা, যে মাদ্রাসায় বলেন কওমি মাদ্রাসা থেকে তৈরি হচ্ছে দেশের শ্রেষ্ঠ সন্তান মুফাসসির, মুহাদ্দিস, মুফতি নয়। আলিয়া মাদ্রাসা তৈরি করছে এমন বিচক্ষণ কিছু আলেম যারা কোরআন হাদিসের শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বপূর্ণ পদগুলো দখল করছে। এটাই তো বাংলাদেশে পশ্চিমাদের গোলামি যারা করে তাদের ঘুম হারাম হয়ে গেছে। এদেশের প্রতিটি মানুষ কি আওয়ামী লীগ কি বিএনপি তারা মাদ্রাসাকে ভালোবাসে, সহযোগিতাও করে। কিন্তু কিছু কিছু জায়গায় কিছু কিছু মানুষ ঘাপটি মেরে বসে আছে খুতুম পেঁচার মতো। মাদ্রাসা নিয়ে তাদের যথেষ্ট অ্যালার্জি। এক বিচারপতি সাবেক বলেছে মাদ্রাসা হচ্ছে সন্ত্রাসের আতুর ঘর, মাদ্রাসা হচ্ছে সন্ত্রাসের ডেলিভারি রুম। বিচারপতি, তুমি রিটায়ার্ড করেছো, বেঁচে গেছো, তোমার মাথায় শয়তান পেশাব করেছে। মাদ্রাসা থেকে একজন সন্ত্রাসী তৈরি হয় না। যত বোমাবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ তোমাদের বিশ্ববিদ্যালয়গুলো প্রোডাকশন দেয়। ওই বিশ্ববিদ্যালয়গুলোর চেহারা এখন বদলে দিচ্ছে আমার দেশের মাদ্রাসার ছাত্ররা। ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে সব ফার্স্ট, সেকেন্ড, থার্ড। উজ্জ্বল ফার্স্ট, সেকেন্ড, থার্ড সব মাদ্রাসার ছাত্র। আলহামদুলিল্লাহ বলবেন। নাস্তিক পাড়ায় আগুন লেগেছে, জাতীয় বিশ্ববিদ্যালয় তো জাতীয় মাদ্রাসা হয়ে যাবে। হবে না তো কি হবে? আমার মাদ্রাসার ছাত্র তার রাত শেষ হয় তাহাজ্জুদ নামাজ দিয়ে, দিন শুরু হয় ফজরের নামাজ দিয়ে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে সে পড়ার টেবিলে যায়, রাতে ইবাদত করে, দিনে মাদ্রাসায় পড়ে। তোমার সোনার সন্তানগুলো সারা রাত পিএসসির মোড়ে দেয় আড্ডা, হাতে গাঁজা আর হেরোইনের পোটলা, পকেটে কলম নাই, পিস্তল আছে। ওরা রেজাল্ট ভালো করবে কেমন করে? মাদ্রাসার ছাত্রের ছোঁয়া দেশের যেখানে যাবে সেই এলাকাটা আলোকিত হয়ে যাবে বলে। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। প্রিয় সুধী, উস্তাদ থেকে শাগরেদ মাশাআল্লাহ উপরে আছে। আমার আওয়াজের চেয়ে তার আওয়াজ বেশি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তার কণ্ঠে আরো বরকত দেখ। প্রিয় সুধী, তার জীবন দর্শনে পার্থক্য আছে। আমরা আমাদের বিশ্বাস আমাদেরকে সৃষ্টি করা হয়েছে মহাপরিকল্পনার অধীন, আর অবিশ্বাসীদের বিশ্বাস সৃষ্টি করা হয় নাই। নিজে নিজে ব্যাঙ, ব্যাঙের ছাতা, তারপর বানর, বানরের লুম্বা, তারপর মানুষ। এই হচ্ছে জীবন দর্শনে বিরাট পার্থক্য। তারপরে আমাদের জীবন দর্শন হচ্ছে আমাদেরকে তৈরি করা হয়েছে জান্নাতে। কোথায়?
সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদম এবং তার স্ত্রীকে বললাম, আদম তুমি এবং তোমার স্ত্রী পরম আনন্দে জান্নাতে বসবাস করো। সুবহানাল্লাহ। ওয়া কুলা মিনহা রাগাদা, আই কুলা মিনহা ওয়াসিআ, আর জান্নাতে যা মন চায় প্রাচুর্যের সাথে খাও। সুবহানাল্লাহ। তবে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই একটি বৃক্ষের কাছেও এসো না। তাহলে আমাদের আদি উৎস কি? জান্নাত। জোরে বলেন, জান্নাত থেকে আমরা পৃথিবীতে এসেছি। আর বিজ্ঞান অবিশ্বাসী সংশয়বাদী নাস্তিকদের মতবাদ হচ্ছে মানুষের উৎপত্তি জঙ্গলে। বানর থাকে কই? দেখেন কোরআন মানুষ ও মানবতাকে কোথায় জায়গা দিচ্ছে? মানুষের স্রষ্টা আল্লাহ, তাকে সৃষ্টি করা হয়েছে মহাপরিকল্পনার অধীন, আর তার অস্তিত্বের বিকাশ ঘটেছে জান্নাতে। আর বিজ্ঞান বলতেছে যে না, ব্যাঙ থেকে, ব্যাঙের ছাতা থেকে, বানর ও তার লম্বা থেকে, কোথা থেকে? জঙ্গলে। কোথায় জান্নাত আর কোথায় জঙ্গল? এই তো মাদ্রাসায় পড়ার মধ্যে আর স্কুল কলেজে পড়ার মধ্যে পার্থক্য। মাদ্রাসা শিখায় যে তুমি মানুষ, তুমি আশরাফুল মাখলুকাত, তোমার সৃষ্টি জান্নাতে, তোমার স্রষ্টা আল্লাহ। আর ওই বিশ্ববিদ্যালয় কলেজে শেখানো হচ্ছে তুমি বানর থেকে, তোমার উৎপত্তি জঙ্গলে। নজবিল্লাহ বলে, তোমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য খাও দাও, ফুর্তি করো, মৌজ করো, মাস্তি করো। নজবিল্লাহ বলে, মাদ্রাসায় পড়লে বড় চাকরি নাও পাওয়া যেতে পারে, ঠিক কিনা? পার্থিব সম্মান কম হতে পারে, কিন্তু আল্লাহর জান্নাত পাওয়া যাবে 100% গ্যারেন্টি। আমি বলছি না স্কুল কলেজে পড়লে মানুষ জাহান্নামে যাবে, তবে স্কুল কলেজে যে কুফরি মতবাদগুলো পড়ানো হয় তা বিশ্বাস করলে 100% জাহান্নামে যেতে হবে। আমার কথা আবার কাটছাট করবেন না ইউটিউবাররা, তাদের কাজই হচ্ছে দাড়ি কমা বাদ দিয়া সামনে পিছে মাইনাস করে মন গড়া ক্যাপশন বানায় দেয়। এটা করবেন না। কালকে আবার এটা দিয়েন না যে আব্বাসি বলেছে স্কুল কলেজে পড়লে জাহান্নামে যেতে হবে। এটা আমি বলি নাই। স্কুল কলেজে পড়লে জাহান্নামে যেতে হবে এমন কথা না, জান্নাত পাওয়া যাবে। কিন্তু স্কুল কলেজে যে কুফরি মতবাদগুলো পড়ানো হয় বিবর্তনবাদের মতো, তা বিশ্বাস করলে 100% জাহান্নামে যেতে হবে। এবার বুঝতে পারছেন আমার কথা? কথা বলে না। প্রিয় সুধী, সেজন্য বলছি আমাদের ইমানদার এবং বিশ্বাসীদের জীবন দর্শন এবং অবিশ্বাসীদের জীবন দর্শনে আরেকটি বড় পার্থক্য হচ্ছে, আমাদের বিশ্বাস মানুষ হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, আল্লাহর সুন্দর সৃষ্টি, আল্লাহর প্রিয় সৃষ্টির নাম হলো বনি আদম। এই জন্য আল্লাহ তাআলা এই শ্রেষ্ঠ সৃষ্টিকে সবচেয়ে সুন্দর গঠন দান করেছেন, বলেন সুবহান।